পুরুষরা এখন আর কেউ পতিতালয়ে যায় না। কি অবাক হচ্ছেন? হ্যাঁ, সত্য বলছি, পুরুষরা এখন আর পতিতালয়ে যায় না। খোঁজ নিয়ে দেখেন ম্যাক্সিমাম পতিতালয় এখন মেয়ে মানুষ শূন্য। একটা প্রশ্ন কি মাথায় এসছে, পতিতালয় মানে সেখানে কেন মেয়েরা থাকে? আচ্ছা, পুরো বিশ্বে এমন কোনো জায়গা আছে যেখানে ছেলেদের নামে কোনো পতিতালয় আছে, যেখানে ছেলেরা থাকে, মেয়েরা সেখানে যায়? আচ্ছা, সে বিষয় নিয়ে আরেকদিন কথা হবে, কিন্তু মূল পয়েন্টে ফিরে আসি। পুরুষরা এখন আর পতিতালয়ে যায় না। আমি শম্পা আছি নতুন এই ভিডিওটিতে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনি আমার সাথে থাকবেন। ও আরেকটা কথা, আমার ভিডিও দেখার পর আমাকে ভুলে গেলে কোনো সমস্যা নাই, কিন্তু যে কথাগুলো বলি সেগুলো একটু কষ্ট করে মনে রাখবেন। বর্তমান সমাজে এক শ্রেণীর পুরুষ মানুষ আছে যারা একটা নতুন বুদ্ধি বের করেছে। মেয়েদের সাথে ডেফিনেটলি তারা শারীরিক সম্পর্কে যাবে ঘর স্ত্রী থাকা সত্ত্বেও, কিন্তু তারা এখন আর ডিরেক্টলি পতিতালয়ে যায় না। তারা একটা বিশেষ কোনো মেয়েকে টার্গেট করে এবং সেটা তারা রাস্তায় ঘুরে ঘুরে খুঁজে বের করে, অথবা কোনো বন্ধু, কোনো আত্মীয় তার মাধ্যমে অন্য কোনো মাধ্যমে কোনো একটা নারীর সন্ধান খুঁজে বের করে, যে নারী সাধারণত ইকোনমিক্যালি একটু উইক, পারিবারিকভাবে খুব বেশি সচ্ছল নয়, যে নারীর জীবনে কিছু স্বপ্ন আছে, যে স্বপ্ন পূরণ করার জন্য তার কিছু টাকাও দরকার। এইরকম নারী হলে ওই ছেলেদের জন্য বিশেষ সুবিধা হয়, কেননা সেই নারীদেরকে খুব সহজেই টাকা বা তার প্রয়োজনীয় কিছু জিনিস সেগুলো দিয়ে তার জালে আটকানোটা তার জন্য সহজ হয়। কিন্তু তার আগে যে ঘটনা ঘটে সেইটা হচ্ছে মুখ্য বিষয়। ওই পুরুষ লোকটির বয়স যাই হোক না কেন, প্রথমে অবশ্যই তাকে একটা বন্ধুত্বের সম্পর্কের জায়গা থেকে অ্যাপ্রোচ করবে। বর্তমান যুগে সবাই হতাশ, সবাই একা, সবারই মন খারাপ হয়, আর সেই মন খারাপগুলো কাটানোর জন্য একজন ব্যক্তি যদি কথা বলার আগ্রহ দেখায়, আরেকজন ব্যক্তিও খুব তাড়াতাড়ি রাজি হয়ে যায়। ফোন চ্যাটিং মানুষের মনকে খুব দ্রুত আকৃষ্ট করে। ফোনের চ্যাটিংয়ের যে শব্দ চয়ন সেগুলো কিন্তু মানুষের হৃদয়ে গাঁথে, আর সেখান থেকেই সেই পুরুষ লোকটির প্ল্যানিং সাকসেসের পথে চলা শুরু করে। ওই পুরুষ লোকটির সর্বোচ্চ চিন্তা হচ্ছে ওই মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক যে কোনোভাবেই হোক তৈরি করবে। সবচেয়ে বড় বিষয়, ওই পুরুষ লোকটির প্রেম নিয়ে একটা সুন্দর স্টাডি থাকে। মেয়েরা কি পছন্দ করে, মেয়েরা কেমন ছেলে পছন্দ করে, প্রেমের সময়গুলো আসলে কেমন করতে হয়, সেই সব বিষয়ে তার ব্রেনের মধ্যে ইনপুট করা থাকে। একটু একটু করে মেয়েটার মধ্যে সেই ব্যাপারগুলো লোকটি প্রবেশ করাতে থাকে। মেয়েটি মনে করে লোকটির বয়স এত হলেও, বা লোকটি বিবাহিত হলেও, বা লোকটি এরকম হলেও আসলেই সে অনেক দুঃখী। আসলেই সে সম্ভবত আমার চেয়ে সুন্দরী কোনো নারী এই জগতে দেখেই নাই। তার সেই আহ্লাদি কথায় মেয়েটা একেবারে গলে শেষ। এখন যখন মেয়েটির মন গলে গেল, এরপরে শুরু হলো তাকে আটকানোর পালা। এখন আটকাতে গেলে তাকে প্রথমে মায়ায় আটকাতে হবে। পুরুষ লোকটি খুব সূক্ষ্মভাবে তাকে মায়ায় আটকে ফেলবে। তারপরে তার যে প্ল্যানিং সেটি সাকসেস করার জন্য তাকে কক্সবাজারে যাওয়ার অফার করবে, বান্দরবান যাওয়ার অফার করবে, তাকে প্রয়োজনে 2 লাখ টাকার আইফোন দিয়ে দিবে। কোনো অসুবিধার কিছু নেই, তার জন্য এয়ার টিকিট কোনো ব্যাপারই না, সবচেয়ে লাক্সারিয়াস বাসে করে তাকে নিয়ে যাবে, কোনো সমস্যা নেই, কারণ পুরুষ লোকটি পুরো জার্নিটাই এনজয় করেছেন। সেই তার সাথে প্রথম কথা বলা, তার সাথে ইন্টিমেসি রিলেশনশিপ, ফিজিক্যাল রিলেশনশিপ, সমস্ত কিছুই পুরুষ লোকটি প্রথম থেকেই সাইকোর মতো করে এনজয় করেছে, আর নারী ফাঁদে পা দিয়েছে। এবার তারা কক্সবাজার থেকে ফিরে আসলো। ফিরে আসার পরে নারীটি ধীরে ধীরে অনুভব করতে লাগলো পুরুষ মানুষটি তাকে আগের মতো করে সেই ইফোর্ট স্টার্ট দেয় না। সেই যে একটা সুন্দর ভালোবাসার অ্যাপ্রোচ দিয়ে তার কাছে এসেছিল, সেসব তার মধ্যে আর নাই, কারণ ছেলেটা অলরেডি আরেকটা জাল বিছাতে শুরু করেছে, আরেকটা প্ল্যানিংয়ে চলছে, আরেকজনকে কিভাবে একই ট্র্যাপে ফেলা যায় সেই অন্য আরেকটা মেয়ে তো আর জানে না এই মেয়েটার সাথে কি হয়েছে। এই মেয়েটার সাথে যে ডায়লগগুলো দিয়েছিল সেম ডায়লগ সেই মেয়েটার ক্ষেত্রেও শুরু করে। হ্যাঁ, তবে এক্ষেত্রে একটা ব্যাপার আছে, পুরুষ লোকটির কিছু টাকাওয়ালা হতে হবে। তিনি যদি টাকাওয়ালা না হতে পারেন তাহলে আবার এই গেমটি তার জন্য না। এই যে মেয়েদেরকে একটা একটা করে মেয়েদেরকে এভাবে ফাঁদে ফেলানো, এটাই হচ্ছে সেই নিউ টেকনিক। বলতে পারেন পতিতালয়ে না গিয়েও সর্বোচ্চ এনজয়। এতে করে মেয়েটি কোনোভাবেই সমাজের
বা আইনের কোনো কিছুতেই দ্বারস্থ হতে পারবেন না, কারণ মেয়েটির এখানে সম্মতি ছিল। আমি যে ব্যাপারটি বললাম, অনেকগুলো মেয়ের জীবনের হিস্টোরি শুনে এটি বললাম। আপনি একজন মেয়ে হিসেবে হয়তো আমার কথাগুলো শুনেছেন, ইতিমধ্যেই একটা সুন্দর রচনা আমি বলেছি, আপনি অবশ্যই সেই রচনাটা পুরোটা শুনেছেন, এবং আপনিও হয়তো এমন একটি ভুলের মধ্যে বসবাস করছেন যে আগামীকালই হয়তো আপনার এয়ার টিকিটটা কাটা হয়ে গেছে, অথবা লাক্সারিয়াস সেই বাসের টিকিটটা হয়তো কাটা হয়ে গেছে। এখন আপনি সিদ্ধান্ত নিন যে আপনি সেই প্লেনে উঠবেন কিনা, সেই বাসে উঠবেন কিনা, এবং সর্বোপরি নিজের সর্বস্ব একটা আইফোনের বিনিময়ে হারাবেন কিনা। একজন সহজ সরল অল্পবয়সী নারীর পক্ষে একজন পুরুষের এই নিদারুণ টেকনিক বোঝা সম্ভব না। তারা শুধু পারবে ভুল করে আসার পরে দু চোখের পানি ছেড়ে কান্না করতে, কিন্তু তখন একটা নারীর কান্নার আর দাম থাকে না, কারণ সবাই তখন বলবে তুমি আগে কেন বোঝোনি। নারীদেরকে এই মুহূর্তে আমি জাস্ট একটা লাইন বলবো, এই লাইনটা যদি নারীরা না বোঝে, এরপরে যদি ভুল করে, তাহলে সেটা ভুল না, সেটা তার জেনে শুনে করা অন্যায় হবে। একজন নারী হিসেবে আপনি বিবাহিত হন বা অবিবাহিত হন, আপনার কারোর সাথে সম্পর্কে যেতেই যদি হয়, বিয়ে করে আপনারা শারীরিক সম্পর্কে যান, কোনো অসুবিধা নাই। মেয়েদের সবচেয়ে পাওয়ারফুল ওয়ার্ড হচ্ছে আপনি আমাকে সামাজিক মর্যাদা দিন, তারপর আমার সাথে ফিজিক্যালি কোনো সমস্যা নেই। ওই একটা জায়গাতে, একটা পয়েন্টে যদি মেয়েরা একেবারে শক্তভাবে নিজেদের ধরে রাখতে পারে, তাহলে আমার কাছে মনে হয় না কোনো মেয়ে, তাহলে তো সে যদি ওই বিয়ের ব্যাপারে যায়, ছেলে যদি বিয়ের ব্যাপারে আগায়, ছেলেটি যদি বিয়ের ব্যাপারে আগ্রহ দেখায় এবং সামাজিকভাবে পারিবারিকভাবে কোনো সমস্যা না থাকে, তাহলে তো হয়েই গেল। আর ওখানেই তো টুইস্ট, যদি সে ওই সম্পর্কে না যেতে চায়, তাহলে মেয়েটির বুঝে নেওয়া উচিত যে তার সম্পর্কে তার স্ত্রী বানানোর কোনো ইচ্ছে নেই। তো সেখান থেকে মেয়েটি ফিরে আসবে। হিসাব সিম্পল। এই সিম্পল হিসাবটাকে আপনারা মাঝে মাঝে এত গড়বড় করে ফেলেন যে জীবনটা ধ্বংসের দ্বার প্রান্তে এনে তখন চোখের পানি ফেলা ছাড়া আপনাদের আর কোনো ওয়ে থাকে না। সো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, কিন্তু অবশ্যই আমি ফিরবো ইনশাআল্লাহ।